গুড মর্নিং। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 22 তারিখ 2025। এখন আমি দাঁড়িয়েছি মথুরা জংশন রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে। দেখুন বাইরে কেমন চকাচক ভিড়। এই মাত্র জাস্ট আমি 12:31 নয় যে ট্রেনটা আছে কলকাতা স্টেশন থেকে গোয়ালিয়রগামী মথুরা জংশন স্টেশনে নেমেছি সেই ট্রেনে করে। আর এই ট্রেন মোটামুটি আধ ঘন্টা লেট। আজকের পর্বে আমরা দেখবো বৃন্দাবনের বিভিন্ন জায়গা, কোথায় আমি থাকছি, হোটেল, আর যা যা ইনফরমেশন পাবো সব কিছু। একটা কম্প্যাক্ট ব্লগ হতে চলেছে যা ইনফরমেশনে ভরপুর। প্রথম ইনফরমেশন শুরু করা যাক। এখানে বিভিন্ন গাড়ি, অটো, টোটো বিভিন্ন দাঁড়িয়ে আছে। আমি তো প্রথমবার এসেছি, আমি তো ভালো করে জানি না। তো এখানে দুজন দাদা আছে, দাদা যারা অটো আছে। आपका भी ऑटो है, आपका भी टैक्सी है। ট্যাক্সির চার্জ কি আছে, অটোর কি চার্জ আছে একটু তাদের মুখে শুনে নি। তাহলে প্রথমে অটোর চার্জ কি আছে সেটা বলে। আমার হিন্দি ভালো না, যদি ভুল বলে থাকি একটু ক্ষমা করবেন। दादा आपका नाम क्या है? हरिओम। हरिओम जी, आपका पास क्या है? ऑटो है? ऑटो अच्छा, ऑटो कितना लोग बैठ सकते हैं? 4 लोग बैठ सकते 4 लोग। अच्छा, पूरा ये वृंदावन मथुरा घूमने के लिए कितना दिन लगता है? हैं। एक दिन लगेगा। एक दिन टोटल। आप कुछ और बोल रहे हैं घूमने के लिए, क्या क्या जगह नंदगाम, बरसाना, गोवर्धन। ये 2 दिन में हो जाएगा? 2 दिन में। ये क्या चार्जेस क्या है? एक दिन का 15 से 50 रुपए। एक दिन का 15 से 50, 2 दिन का 2 दिन का 3,000 रुपए। 3,000 रुपए। अच्छा, ऑटो में। ऑटो ठीक है, थैंक यू दादा। आपका नंबर बोल दीजिए ऑटो का। 84 49 50 24 77। ओके दादा, आपका नाम क्या है? राहुल। राहुल। राहुल दादा, आप यहाँ पर ही रहते हैं तो में। आपका टैक्सी में ये जो दादा बोल रहे हैं ये सब जगह घुमाएंगे तो कितना चार्ज पड़ेगा? 2 दिन का लगता है हमारा 5,000 रुपये टैक्सी, 5,000 पार्किंग सब इंक्लूड। इंक्लूडिंग सब। अच्छा, और ये कितना जन बैठ सकते हैं? एक टैक्सी में 8 से 7 सवारी आता है, 7 सवारी। मतलब बदला वो एसी भी वगैरह ना? एसी वगैरह। अच्छा अच्छा, ठीक है। और गर्मी में एसी भी चलेगा? और अभी तो सर्दी है, उसमें तो एसी नहीं लगता, थोड़ा कम नहीं होगा? 4,500 रुपये। 4,500 रुपया। ठीक है। क्या कहाँ पर आपका নাম্বার বল দিজিয়ে? 8630009196। ওকে, তো আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা এখানে এসে প্যাকেজে যেতে চান, যে অটো বা গাড়িতে করে, দাদাদের নাম্বার দিয়ে দিলাম, আপনারা এসে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন, সব কিছু আপনাদের হাতে বার্গেন করতে পারেন, হোয়াট এভার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ थैंक यू। आपका क्या है दादा? इसमें तो और सब कुछ है। अच्छा अच्छा, आपका नंबर बोल टैक्सी दीजिए। भी है, ऑटो भी है। क्या नंबर बोल दीजिए? 96 हाँ हाँ 39 हाँ हाँ 25 हाँ 34 हाँ। 66। ওকে, থ্যাংক ইউ দাদা, ভালো আছি। ভালো আছো? सब मिलता है। আর একটা ইনফরমেশন হইলো, এখানে বিভিন্ন যে অটো দাঁড়িয়ে আছে সেই অটোতে বলছে যে 40 টাকা করে পার पैसेंजर নেবে, শেয়ারিং এ বৃন্দাবন পৌঁছে দেবে। नहीं नहीं, पूरा गाड़ी अगर रिजर्व करे तो कितना पड़ेगा? किधर के लिए? वृंदावन के लिए वृंदावन के लिए 400 रुपये। 400 रुपया। और 40 रुपया करके 5 जन ले रहे हैं तो 200 रुपया में कैसे? ऐसा है ना, सवारी आती है ना, 800 सवारी। वो नहीं, वो बोला है 5 2 7। अच्छा अच्छा, ठीक है ठीक है ठीक है, मैं देख रहा हूँ। ओके, যেটা বলছে পুরো গাড়ি রিজার্ভ করলে, হ্যাঁ পুরো গাড়ি রিজার্ভ করলে লাগবে হচ্ছে 400 টাকা। আবার একজন বলছে 300 টাকা। 18 কিলোমিটার পথ এখান থেকে কিন্তু বৃন্দাবন। ওহ, কি সুন্দর দেখুন। জয় শ্রীকৃষ্ণ। আমি একটা অটো পেয়ে গেছি, যেটা এখান থেকে ভাড়া নেবে 40 টাকা শেয়ারে। यहाँ से বৃন্দাবন कितना दूर? 18 किलोमीटर। 13 किलोमीटर। আচ্ছা, এখান থেকে বৃন্দাবন হচ্ছে 13 কিলোমিটার। আমি প্রথম বলছিলাম 18 কিলোমিটার। ঠান্ডা লাগছে এই মুহূর্তে, টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 13 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। আমার কিন্তু হোটেল বা থাকার জায়গা কিচ্ছু ফিক্স নেই। আমি ওখানে পৌঁছই, আগে দেখি অবস্থা, তারপরে সব কিছু ঠিক করবো। দেখুন এখানে বাইক ট্যাক্সি রেন্ট নিয়ে ঘোরা যায়। এই যে নাম্বারটা দেখে নিন, এই দেখুন নাম্বার, এই দেখুন নাম্বার। আপনি বাইক ট্যাক্সি নিয়েও রেন্ট নিয়ে ঘুরতে। আচ্ছা, এই ব্রিজটা পেরিয়ে এলেই কিন্তু গোবর্ধন বাস স্ট্যান্ড। এই যে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃন্দাবনে থাকার জন্য ভারত সেবাশ্রম সহ 2-1টি আশ্রমে আমি ফোন করেছিলাম। তারা সিঙ্গেল পার্সন আমাকে থাকতে দেয়নি। তাই আমার প্রাথমিক লক্ষ্য ছিল প্রেম মন্দিরের কাছে কোনো হোটেলে থাকার। সেই সূত্র ধরেই আমি পৌঁছে যাই চৈতন্য বিহার ফেজ 1 বলে একটি জায়গায়। অনেক খোঁজাখুঁজির পর একটি হোটেল পাই। হোটেলটির নাম শ্রী গৌরাঙ্গ প্যালেস। দেখুন আমাকে যে রুমটা দিয়েছে এটা একটা ডাবল বেডরুম। হ্যাঁ, 3 জন তো থাকতেই পারবে। এসি রুম, এসি তো কোনো দরকার নেই। জলের বোতল দিয়েছে, এখানে ইন্টারকম আছে,
চার্জিং পোর্ট তো আছে, টিভি আছে, যেটা কোনো দরকার নেই। এদিকে এত বড় ওয়ার্ড্রপ আছে, এটার হওয়ার জন্য কোনো দরকার নেই। আমার লাগেজ হচ্ছে ওইটুকানি। আর পুরো রুমটা পুরো মেঝেটা পুরো টাইলস করা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড আছে, এক্সস্ট আছে, আছে হচ্ছে গিজার, যেটা ঠান্ডার সময় খুব দরকার। আর এইটা হচ্ছে একটা বেসিন। একদম কম্প্যাক্ট একটা রুম, তার মধ্যে আধুনিক সব সুযোগ সুবিধা বর্তমান। অবশেষে আমি এটা হোটেল পেয়েছি। হোটেল পাওয়ার পর যেটা হচ্ছে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তার আগে হোটেল সম্বন্ধে বলে দিই। হোটেলের নাম হচ্ছে শ্রী গৌরাঙ্গ প্যালেস। এটার একদম এক্সাক্ট লোকেশন চৈতন্য বিহার ফেজ 1। এখান থেকে 50 মিটার হাঁটা পথে হচ্ছে প্রেম মন্দির। জাস্ট একবার দেখাই জায়গাটা। এই হচ্ছে জায়গাটা, খুব ভালো। এখান থেকে আপনি টোটো, অটো, মানে যেটা ই রিক্সা বলা হয়, সব কিছু পেয়ে যাবেন, গাড়িও পেয়ে যাবেন এখান থেকে। আমাদের সে রেস্টুরেন্ট নেই, কিন্তু আপনারা চাইলে ওনাদের বলে আপনারা রুম সার্ভিস নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এই হোটেলে আপনি ডরমিটরিও পেয়ে যাবেন, সেটা হচ্ছে 500 টাকায় মাত্র। এনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো। এনাদের উপর একটা বড় ভিডিও করেছি, পরবর্তীকালে আমার ইউটিউব চ্যানেলে আসবে সেই ভিডিওটা। আর কিছু অফারও থাকবে আমার চ্যানেল দেখে যদি কেউ বুক করে। এই দেখুন প্রপার্টিটা খুব ভালো। ওপরে জেনারেটর আছে, সিসিটিভি আছে, ওয়াইফাই আছে, সব রকম যে আধুনিক একটা হোটেলে থাকা দরকার সব কিছু ব্যবস্থাই আছে। তো আমি এনাদের কাছ থেকে একটা স্কুটি নিয়েছি, যে স্কুটিটা আমি চালাবো না, কেন আমি মাউন্ট নিয়ে আসিনি। তো এখানে একটা ভাইকে বলেছি, তাকে হয়তো কিছু পয়সা আমি দিয়ে দেবো। তার পরিবর্তে ওনারা আমাকে ঘোরাবেন, ঘুরিয়ে বিভিন্ন জায়গায় যাবো। কেন অটো বা টোটো করলে কিছু কিছু গলি বা ইয়ের মধ্যে যেতে অসুবিধা হবে, স্কুটিতে সেই অসুবিধা হবে না। আরেকটা কারণ আছে, আমার সঙ্গে বিভিন্ন গ্যাজেট থাকে, সেটা অটো বা টোটো কিছু কিছু মন্দিরে হয়তো রাখতেও পারবে না, বিশেষ করে আমার চিড়িয়া। তো ওর একজন চেনাশোনা রইলো, তার কাছে রেখে আমি ঘুরতে পারবো বা ব্লগ করতে পারবো। চলুন বেরিয়ে পড়ি। প্রথমে যেটা করতে হবে, আমাকে লাঞ্চ, প্রায় 1:37 বাজে, আর আমি তার সঙ্গে ঘুরতে যাচ্ছি। একবার বলি ভাই, আপনার নাম কে হ্যায়? आपका नाम? मुकुंद। আর আমাকে যে ঘুরতে নিয়ে যাবে সেটা হচ্ছে মুকুন্দ। হাই বল দিজিए। हाय। हाय मुकुंद। मुकुंद আজকে আমার সঙ্গে থাকবে। पहले लंच करेंगे। पहले लंच करेंगे। अच्छा, कहाँ करेंगे? ये हम रंजी टेम्पल के पास करेंगे। अच्छा, कितना दूर है यहाँ से? यहाँ से अप्रोक्स 3 किलोमीटर। यहाँ से 3 किलोमीटर। बहुत भूख लगी है, चलिए। ओके। আর দাদা আপনার নামটা একটু বলে, দাদাকে বাপ পেয়ে যাবেন। আচ্ছা, আমার নাম ব্রজগোপাল দাদা, হ্যাঁ। বৃন্দাবনবাসী আছি। হ্যাঁ। যে বি জানকারি চাতি হো আপনার সাথে আমার সাথে সম্পর্ক করো। সম্পর্ক করো, দাদাকেও পেয়ে যাবেন হোটেলে আসলে। অনেক ধন্যবাদ দাদা। রাধে রাধে। রাধে রাধে। চলো, আমরা স্কুটি পেয়ে গেছি। এই যে স্কুটি, আমি আমার ব্যাগও নিয়ে নিয়েছি, কারণ ব্যাগের মধ্যে জিনিসপত্র আছে। আমরা বেরিয়ে পড়ছি। এখন বাজে হচ্ছে 1:30 বাজে, মানে 1:35 মতন বাজে। এবার ঘটনা হচ্ছে, এখন বেশিরভাগ মন্দির বন্ধ, তো আমাদের তাড়াহুড়ো নেই। যে জায়গাগুলো এখন খোলা আছে সেইগুলো আগে দেখবো, তারপর 4টের পর থেকে মন্দিরগুলো খুলে যাবে, তারপর সেই অনুযায়ী আমরা দেখতে থাকবো। আমাদের খিদে পেয়েছিল, তার আগে স্কুটিরও খিদে পেয়েছিল। এই তো স্কুটিতে তেল ভরানো হলো এখানে। এবার আমরা এগিয়ে চলেছি। যেহেতু আজকে আমার ব্রেকফাস্ট করা হয়নি, ডাইরেক্ট লাঞ্চেই আসছি, তো অন্য কিছু খাওয়ার কথা মনে হচ্ছিল, কিন্তু মুকুন্দ আমাকে বললো যে এখানে রামজি ভটোরে বলে, ভটোরে নাকি ফেমাস। তো আমি আজকে দুপুরবেলা একটু অন্য কিছু ট্রাই করছি। এখানে যে ভটোরে আছে, আর এর সঙ্গে ছোলা দিয়েছে আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। এই হচ্ছে রামজির ভটোরে বলে। দেখুন প্রচুর ভিড় এখানে, আর এখানে ভটোরে ভাজছে আর ফটাফট উদাও হয়ে যাচ্ছে। আরও অনেক কিছু আছে, কিন্তু এটাই বেশি চলছে দেখতে পাচ্ছি। দাম হচ্ছে 40 টাকা প্লেট। আমি আর মুকুন্দ দুজনেই নিচ্ছি। এছাড়া আরও অনেক কিছু আছে, সেটাও আপনাদের দেখাবো আর কি কি আছে, আর খেয়ে বলবো স্বাদ কেমন। বসে ভেতরে খাওয়ার জায়গা আছে, আমরা বাইরেই খাচ্ছি। আচ্ছা, ছোলে দিয়েছে, তার মধ্যে পেঁয়াজ দিয়েছে, তরকারিটা একটু কালো, দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত খেতে। তরকারিটা যা হয়েছে না, দারুণ। দারুণ খেতে গোলাপ জামুনটা। মুকুন্দ যেটা বলছে বৃন্দাবন যখন আসবেন তখন নিজের মোবাইল, ক্যামেরা এবং চশমা সাবধানে রাখবেন, কেন এখানে বাঁদরের উৎপাত প্রচণ্ড। তারা ছিনিয়ে নিয়ে চলে যাবে, এবং কি দিতে হবে না, তাদের ফ্রুটি দিতে হবে। ফ্রুটি দিলে তবেই সেটা বাপাস করবে। দারুণ ব্যাপার না? আই হোপ যেন আমার সঙ্গে না হয়। আচ্ছা, আমরা তো এখন মন্দির খোলা পাবো না, একটু অড টাইমে বেরিয়েছি, কিছু করার নেই। যেটা করতে হবে, আমরা একটু যমুনা পাড়ে যাব, ওখান থেকে বৃন্দাবনকে আমার চিড়িয়ার চোখে আপনাদের দেখাবো। চলুন তাহলে। দেখুন, এই হচ্ছে বৃন্দাবনের গলি গলি। স্কুটি করে ঘুরছি বলে সুবিধা হচ্ছে। আর এই গলি দেখে আমার কোথাও আমার ছোটবেলার কথা, মানে আমার নর্থ কলকাতার কথা মনে পড়ে যাচ্ছে। এবং গায়ে গায়ে লাগানো বাড়ি,
গঙ্গার ঘাট, আমাদের বাগবাজার সহবাজার গঙ্গার ঘাটের কথা মনে পড়ে যাচ্ছে। এখানে তো গঙ্গা নাই, যমুনা ঘাট, সামনেই যমুনা নদী। দেখুন আমরা যমুনা নদীর কাছে চলে এসেছি। সেই পবিত্র যমুনা নদী কিভাবে গন্ধগি ফেলাচ্ছে দেখুন। এই নোংরা নলের জল এই পুরো নদীর মধ্যে ফেলা হচ্ছে, আর একদম কালার পুরো কালো হয়ে গেছে। দেখেও খারাপ লাগে সত্যি, কোনো ব্যবস্থা নেই প্রশাসনের তরফ থেকে। এখানে প্রচুর বোট দাঁড়িয়ে আছে, বোট রাইডিং আপনারা করতে পারেন। আমি তো করবো না, ভেবেছিলাম করবো, কিন্তু ওইটা দেখে আমার আগ উঠে গেল। যা তা মানে কি বলবো। अच्छा मुकुंद, अब कहाँ जाएंगे? अब हम निधिवन मंदिर जाएंगे। আচ্ছা নিধিবন মন্দির যাই, 3টের সময় খুলে যাবে বলছে। এখান থেকে ওই 1 কিলোমিটার মতন। চলিয়ে চলেন। আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে বোটিং এর চার্জ কত। বোটিং এর চার্জ হচ্ছে, ছোট যে বোট আছে সেটা হচ্ছে 600 টাকা, 6 জন চড়তে পারবে, 15 মিনিট ঘোরাবে। আর বড় যে বোটটা 12 জন চড়তে পারে, 1200 টাকা, সেটা আধ ঘন্টা ঘোরাবে। অবশ্যই মোটর বোট। চলুন বেরিয়ে যাই নিধিবনের উদ্দেশ্যে। কেসিঘাট থেকে নিধিবনের দূরত্ব ওই 1 কিলোমিটার মতন। আর আপনার টোটো ভাড়া লাগবে 50 টাকা, সে একজনই যান আর 5 জনই যান। বৃন্দাবনের এই অলিগলি দিয়ে যেতে গিয়ে আপনারা কোথাও সাদৃশ্য খুঁজে পাবেন নবদ্বীপের বিভিন্ন অলিগলির। অবশেষে আমরা পৌঁছেছি বৃন্দাবনের সবচেয়ে রহস্যময় এবং পবিত্র স্থানগুলির মধ্যে একটি নিধি বনে। এই বন শুধু দর্শনের জন্য নয়, এই বনে বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ নিত্য লীলা করেন। নিধিবন মূলত একটি তুলসী বন। এখানে থাকা তুলসী গাছগুলো সাধারণ গাছের মতো নয় কিন্তু, দেখুন। আর গাছগুলো একটি খাটো এবং পেঁচানো, জোড়ায় জোড়ায় বেড়ে উঠেছে দেখুন। ভক্তদের বিশ্বাস সেটা হলো প্রতিটি জোড়া গাছ হলো রাধা ও কৃষ্ণ অথবা গোপী যুগলের প্রতীক। কথিত আছে যে এখানে প্রতি রাতে রাসলীলা হয়। সন্ধ্যার পর কিন্তু নিধিবনে কেউ থাকে না, সাধু পুরোহিত এমনকি পশু পাখিও নাকি তখন বন ছেড়ে চলে যায়। যারা কৌতূহলবশত রাতে থাকার চেষ্টা করে তাদের নাকি অশুভ অভিজ্ঞতা হয়, এমনই বিশ্বাস বহুদিনের। আচ্ছা মুকুন্দ, अभी कहाँ जाएंगे यहाँ से? अभी हम यहाँ से जाएंगे राधा रमन मंदिर। রাধারমন মন্দির। আমরা নিধিবন থেকে সোজা চলেছি রাধারমন মন্দিরে। রাধে রাধে। আমি চশমাটা হাতে নিয়েছি, তার কারণ হচ্ছে এখানে বাঁদরের খুব উৎপাত, চশমা নিয়ে নেবে বলছে, তা মুকুন্দ বলছে। আর যেটা দেখতে হচ্ছে একজনের মোবাইল নিয়ে নিতে ফুটি দিচ্ছে, তুলতে পারলাম না, আমার ভয়, আমি ক্যামেরা বের করতে পারছি না। কি অবস্থা। রাধারমন মন্দিরে চলে এসেছি। राधा रमन मंदिर अभी खुला है। এখনো খোলেনি, খুলবে। क्योंकि सारे मंदिर আচ্ছা, আমাদের যাওয়ার কথা ছিল রাধারমন মন্দির, কিন্তু ওটা এখনো বন্ধ, আধ ঘন্টা পর খুলবে, তাই জন্য আমরা এখানে চলে এসেছি। ইয়ে মন্দির কা নাম কে হ্যায়? रंगजी मंदिर, হ্যাঁ रंगनाथ मंदिर। আচ্ছা, আমরা চলে এসেছি রঙ্গনাথ মন্দির বৃন্দাবনে। জুতো কিন্তু বাইরে খুলবেন না, জুতো ভেতরে রাখার ব্যবস্থা আছে। যারা জানে না তারা বাইরে খুলছে, অনেক সময় জুতো চুরিও হয়ে যায়। ওয়েদারটা কিন্তু খুব ভালো আজকে। ওহ দারুণ, খুব সুন্দর এই জায়গাটা। দেখুন কত বড় পরিসর মন্দিরে। আচ্ছা দেখুন, এখানে একটি কুণ্ড আছে বা পুকুর আছে বা পুষ্করিণী আছে, যেখানে বলা হয় মুকুন্দের কথা অনুযায়ী যে এখানে বছরে একবার মাটি দিয়ে বানানো হয় হাতি আর কুমির, মাগর মাছ যেটা, তার একটা লড়াই হয়। এখানে বলা হয় যে প্রাচীনকালে কোনো এক সময় যখন সত্যি সত্যি হাতি আর এই কুমিরের লড়াই হয়েছিল, তখন সেই কুমির হাতির পা ধরে নিয়েছিল, তখন স্বয়ং ভগবান বিষ্ণু আবির্ভাব হয়েছিলেন সেখানে।
চলুন তাহলে মন্দিরে যাই। দেখুন এইখানে জুতো খুললাম, এইখানে জাস্ট আবার প্রবেশ করছে। দেখুন এই যে হাতি, এদিকে হাতিরা पूरा देखो- टोटल सोना। সোনার তৈরি একটা স্তম্ভ, অনেকে তাল গাছ বলে। আচ্ছা, এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল, একটা তো রয়েছে, আর আরেকটা বলছে চোর চুরি করে নিয়ে গেছে। চোরের কি তো দিতে হবে, এত বড় সোনার স্তম্ভ নিয়ে গেছে। বাবা দারুণ। মন্দির, মন্দিরের পিলারে দেখুন কি সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা। আচ্ছা, এবার আমরা যাচ্ছি গোবিন্দজি মন্দির, যেটা মুকুন্দের কথা অনুযায়ী ভূত তৈরি করেছে। গোবিন্দদেও টেম্পল দেখুন, এই যে এই, চলুন দেখি কেমন গোবিন্দদেও টেম্পল। জানি না আপনারা এসেছেন কিনা। ভূতদের তৈরি মন্দির, এই দেখুন 50 মিটারের মধ্যে মন্দির। একসময় এটি ছিল 7 তলা বিশিষ্ট বিশাল মন্দির। মুঘল আমলে আক্রমণের কারণে উপরের অংশ ধ্বংস হয়ে যায়। বৃন্দাবনের সপ্ত প্রধান মন্দিরের অন্যতম এই মন্দির। এই মন্দির বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন লীলার সঙ্গে যুক্ত। দর্শনের সময় সকাল 7টা থেকে 11টা, সন্ধ্যা 5টা থেকে 8টা। এবার আমরা চলেছি রাধারমণ মন্দির দেখতে, যা গোবিন্দ দেবজি যে মন্দির আছে সেই মন্দির থেকে 100 থেকে 150 মিটার দূরে। আসলে আমি কাছাকাছি হলেও আমি যদি আসতাম আমি চিনতাম না, তার কারণ এত অলিগলি না, গুলিয়ে যাচ্ছে আমার। এখনো মন্দির খোলেনি, 4:30টায় খুলবে। আমরা বলছিলাম 4টে, ভুল বলেছি, 4:30। রাধারমণ মন্দির প্রতিষ্ঠা করেন গোপাল ভট্ট গোস্বামী। এই মন্দিরে পূজা হয় একবারে প্রাচীন গৌড়ীয় বৈষ্ণব রীতিতে। দর্শনের সময় সকাল 8টা থেকে 12টা, সন্ধ্যা 5টা থেকে রাত 8:30। এই মন্দিরে যে বিগ্রহ আছে তা বৃন্দাবনের সবচেয়ে আসল ও অক্ষত বিগ্রহগুলোর একটি। শুধু গলিটা দেখুন, বৃন্দাবনের গলি দেখুন, কোথা থেকে স্কুটি চলছে, আর গলিটা দেখুন কত সরু সরু গলি। চাইয়ে চাইয়ে গলিতে বাজে 5:30, হতে পারে 5:30। এখন আমরা এসে গেছি শ্রী রাধা বল্লভজি মহারাজের মন্দিরে। চলুন যাওয়া যাক। আয়। প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়। আর এটা বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দিরের মধ্যে পড়ে। এখন আমরা পৌঁছেছি রাধারমণ বল্লভজি মন্দিরে, যেটা বলার এই মন্দির কিন্তু বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দিরের মধ্যে পড়ে। এটা 1600 শতকে নির্মাণ হয়েছিল এই মন্দিরের। আর এই মন্দিরের মধ্যে আপনার শ্রীকৃষ্ণের মূর্তি থাকলেও রাধারানীর কোনো বিগ্রহ নেই। পাশে একটি মুকুট রাখা হয়, তাকে রাধারানী হিসেবে পুজো করা হয়, এবং মাঝে মাঝে সেই বিগ্রহ ঢেকে দেওয়া হয় 2 মিনিটের জন্য, আবার উন্মোচন করা হয় ভক্তকুলের জন্য। মন্দির সকাল 5টার সময় খোলে, আবার 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 6টা নাগাদ খোলে, আবার রাত্রি 9টার সময় বন্ধ হয়ে যায়। এখন আমরা চলে যাবো হচ্ছে বাঁকে বিহারী মন্দিরে। আচ্ছা, এখান থেকে বাঁকে বিহারী মন্দির মাত্র 150 মিটার। ফলে আপনারা যারা এখানে চেনেন অলিগলি, সময় হাতে, তাহলে আপনারা পায়ে হেঁটে হেঁটে মানুষকে জিজ্ঞাসা করতে করতে একটার পর একটা মন্দির কভার করতেই পারেন। তবে ছোট বাচ্চা, বয়স্ক মানুষ থাকলে হয়তো সমস্যা হতে পারে। আমার এই ভিড় দেখে একটা জায়গার কথা মনে পড়ে যাচ্ছে। হ্যালো গাইস, আমার এই জায়গার ভিড় দেখে আমার একটা কথা মনে আছে, হরিদ্বারের কথা মনে পড়ে যাচ্ছে। ও কি ভিড় বাপরে। মিষ্টি নিলাম ঠাকুরের পুজো দেবো বলে, আর আমি যে দোকান থেকে ঠাকুরের জন্য মিষ্টি নিলাম সেই দোকানেই আমি আমার জুতোটা আর ব্যাগটা রেখে এসেছি, ভিড় হবে বলে। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং এটি বৃন্দাবনের সপ্ত দেবালয় বা 7টি প্রধান মন্দিরের অন্যতম। মন্দিরের দর্শনের সময় সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। কথিত আছে এই বিগ্রহটি কোনো শিল্পী তৈরি করেনি। এটি 1600 শতাব্দীতে মহান সাধক এবং সঙ্গীতজ্ঞ স্বামী হরিদাস তার নিধিবনের নির্ভীত কুঞ্জে ভক্তিগীতিকে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে আবির্ভূত করেছিলেন। বৃন্দাবনের হোলি উৎসব এই মন্দিরকে কেন্দ্র করেই বিশ্বখ্যাত হয়ে ওঠে। এখানে আবির এবং ফুলের হোলি খেলা হয়। বাঁকে বিহারী মন্দিরে ভগবানকে দর্শন করার পর একটা গলি থেকে বেরোলাম, তারপর এরকম লস্যি 70 টাকা দাম নিয়ে খেয়ে দেখি। ওহ দারুণ। হরিদ্বারেও খেয়েছিলাম এরকম,
কিন্তু এটা বেশি ভালো লাগছে, মিষ্টি কম। ও দেখুন দারুণ। বাকে বিহারীকে দর্শন করার পর, এক গ্লাস লস্যি খাওয়ার পর এবার আমরা চলেছি মদন মোহন মন্দিরে, তারপর সেখান থেকে যাবো প্রেম মন্দির। আচ্ছা, মদন মোহন মন্দিরে এসে গেছি আমরা, জাস্ট 100 মিটার লাগলো, 100 থেকে 150 মিটার। বিগ্রহে তো ছবি তো তুলতে পারলাম না। এখানে যে পুরোহিত মশাই ছিলেন তিনি আমাদের চুচুড়ার বাসিন্দা, আর তিনি যে কথাটা বলেন, এই যে পাহাড়টা আছে, এই পাহাড়টা হচ্ছে প্রায় 6000 বছর পুরনো। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালিয়া দমন করেছিলেন, তখন তিনি জলের মধ্যে দীর্ঘক্ষণ থাকায় তার শরীর প্রায় নিস্তেজ হয়ে গেছিল। তখন তিনি ওইখান থেকে এসে এই পাহাড়ের উপরে শুয়ে পড়েছিলেন মা যশোদার কোলে। তখন রাধারানী স্বয়ং সূর্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন। তখন সূর্যদেব শুধু একা না, 12 সূর্য মিলে যে তাপ প্রদান করেছিল, তাতে স্বয়ং শ্রীকৃষ্ণ তেজিয়ান হয়ে ওঠেন, বলিয়ান হয়ে ওঠেন এবং তিনি পুনরায় উজ্জীবিত হন। তো সেখান থেকেই এই ঘাটের নাম কালিয়াদহ ঘাট, তার কাছেই হচ্ছে এই মন্দির। তারপর থেকে এই টিলার নাম হয় দ্বাদশ আদিত্য টিলা। আর এই মন্দির নির্মাণ হয়েছিল 1590 খ্রিস্টাব্দে। এই মন্দির হলো বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দির। তবে এই টিলার উপরে যে মন্দির স্থাপিত, যে এইখানে আসতে গেলে কিন্তু অনেকগুলো সিঁড়ি আপনাকে চড়তে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আমি কাহা যাएंगे? अभी हम जाएंगे इस्कॉन। আচ্ছা, এখন আমরা যাব ইসকনে। দেখুন এই যে সিঁড়ি ভাঙতে হবে, এখন নিচে নামতে হবে। নামার সময় কোনো অসুবিধা হওয়ার কথা না। ভেতরে তো ক্যামেরা কিছু অ্যালাউ নেই। আমি এই মতো ইসকন টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি বৃন্দাবনের। এখন ঘড়িতে বাজে 6:50, প্রায় সব কিছু কভার করে নিয়েছি, শুধু প্রেম মন্দির এবার দেখবো। ব্যাস, আজকের মতন বৃন্দাবন ঘোরা শেষ হয়ে যাবে। দেখুন এই হচ্ছে, এই বলে ক্যামেরায় ভেতরে ইউজ করবেন না, আপনি পকেটে নিয়ে ঢুকে পড়ুন, না তুললেই হলো। ইসকন মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে জুতো এবং লাগেজ বাইরে রেখেই প্রবেশ করতে হবে। এই মন্দির খোলে ভোর 4:30, বন্ধ হয় দুপুর 1টায়। আবার বিকেল 4:30 খোলে, বন্ধ হয় রাত 8:30। ইসকন মন্দিরের পূর্ণ নাম শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। এই মন্দির তৈরি হয়েছিল 1975 সালে। কৃষ্ণ ও বলরাম যুগলের বিগ্রহ খুব কম মন্দিরেই আছে। ভারতীয়দের পাশাপাশি এই মন্দিরে বিদেশি ভক্তদের উপস্থিতি খুব বেশি। আচ্ছা, আমরা এখন দেখে এলাম হচ্ছে ইসকন মন্দির, এবার চলে যাচ্ছি সোজা হচ্ছে প্রেম মন্দির, আমাদের লাস্ট গন্তব্য। আর এটা পায়ে হেঁটে ইসকন মন্দির থেকে আপনার প্রেম মন্দির হচ্ছে 500 মিটার দূরে, আর আগে হচ্ছে আমাদের হোটেল। অবশেষে আমাদের অন্তিম গন্তব্য প্রেম মন্দিরে। অসাধারণ লাগছে রাতের বেলা। এখানে দুবেলা আসবেন, একবার রাতের বেলা আসবেন, একবার দিনের বেলা। 7:35 প্রেম মন্দির পৌঁছলাম। আমি আমার ড্রোনের ব্যাগটা আমার সিরিয়াকে হোটেলে নিয়ে গেলাম। ওরা ঢুকতে দেবে না ব্যাগ নিয়ে, কোনো ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না। একটা জিনিস বলেই, যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু কিছু লোক পার্সি নিয়ে আপনারা বলেন এই পার্সিটা রাখুন, পার্সিটা রাখুন, আমাদের কাছে লাগেজ রাখুন, একদম রাখবে না। ভেতরে কিন্তু লাগেজ রাখার জায়গা আছে, মানে ছোটোখাটো জিনিস রাখতে পারেন। সবচেয়ে কথা, জুতো রাখারও জায়গা আছে, কিন্তু বাইরে কিন্তু কোথাও জুতো রাখবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। এই মন্দিরটি জগৎগুরু কৃপালু মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত। এই মন্দিরের ভিত্তি স্থাপন হয়েছিল 2001 সালে। প্রায় 11 বছর পর 1000 জন দক্ষ শ্রমিকের নিরলস পরিশ্রমের পর 2012 সালের ফেব্রুয়ারি মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই মন্দির। এই মন্দির নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 150 কোটি টাকা। পুরো মন্দিরটি তৈরি হয়েছিল ইতালীয় শ্বেত পাথর দিয়ে। এটি সম্পূর্ণ সোমনাথী শৈলী বা গুজরাটি স্থাপত্য রীতি দ্বারা নির্মিত। মন্দিরের দেয়ালে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন লীলা, যেমন কালিয়া দমন, গোবর্ধন পর্বত ধারণ এবং রাসলীলার দৃশ্য অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করা হয়েছে। মূল মন্দিরের উচ্চতা 125 ফুট, দৈর্ঘ্য 190 ফুট এবং প্রস্থ 128 ফুট। প্রেম মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর রাতের আলোকসজ্জা। অত্যাধুনিক এলইডি লাইটের মাধ্যমে প্রতি 5-10 মিনিট অন্তর মন্দিরের রং পরিবর্তিত হয়। এটি দেখার জন্য সন্ধ্যায় হাজার হাজার পর্যটক ভিড় করেন। মন্দিরের নিচতলায় আছে রাধাকৃষ্ণের অত্যন্ত সুন্দর বিগ্রহ এবং দোতলায় আছে সীতা ও রামের বিগ্রহ।
দর্শনের সময় প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত। মন্দির চত্বরে বিশাল একটি বাগান রয়েছে। এই বাগানে কৃত্রিমভাবে তৈরি শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মূর্তি রয়েছে, ঝুলন লীলা, কালিয়া দমন, নৌকা বিলাস ইত্যাদি। ভিডিওটি শেষ করার আগে একটি থাকার জায়গারও সন্ধান দিচ্ছি। ঠিক প্রেম মন্দিরের এক্সিট গেট দিয়ে যখন বেরোবেন তখন সেখানে একটি আশ্রম পাবেন। আশ্রমটির নাম শ্রী বৈষ্ণবী শক্তিপীঠ, যেখানে আপনি ডবল বেডরুম পেয়ে যাবেন 580 টাকায়। আর একটি 4 বেডেড রুমের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যার ভাড়া হলো 900 টাকা প্রতিদিন। শুধু তাই না, আপনি এখানে জল খাবার খেতে পারবেন 50 টাকার বিনিময় এবং লাঞ্চ ও ডিনার করতে পারবেন 80 টাকার বিনিময়। এখানকার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে এবং ডেসক্রিপশনে। আমি 2 দিন এখানে ডিনার ও ব্রেকফাস্ট করেছিলাম, কোয়ালিটি একদম ঠিকঠাক। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।